আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিও। আমি আগের ভিডিওতে কোষে দেখি 1.3 পর্যন্ত শেষ করে দিয়েছিলাম। আজকে আমি কোষে দেখি 1.4 থেকে শুরু করব। তাহলে চলো শুরু করি অঙ্কগুলো। তাহলে কোষে দেখি 1.4 এর 1 নম্বর অঙ্কগুলোতে পরিসীমা বার করতে হবে। তো তার আগে আমি একবার রিভাইজ করাচ্ছি যে পরিসীমা কি এবং ক্ষেত্রফলটা কি। আচ্ছা, পরিসীমা ক্ষেত্রফলের সংজ্ঞা তোমরা বইতে অনেকভাবে পাবে। আমি জাস্ট যেটা মেন যেটা নিয়ে আমরা কাজটা করব, মানে যেটা মেন কনসেপ্ট এমনি সিম্পল কথায় বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে কোনো সমতলিক ক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টিটাকেই ওই ক্ষেত্রের পরিসীমা বলে। এবার সমতলিক ক্ষেত্র মানে কি, তার মধ্যে আয়তক্ষেত্র পড়ে, মানে ত্রিভুজ পড়ে, বর্গক্ষেত্র পড়ে, ষড়ভুজ পড়ে, পঞ্চভুজ পড়ে, সমস্ত রকমের যে সমতলিক ক্ষেত্র যেগুলো আমরা কোনো সমতলের মধ্যে আঁকি তাকে আমরা বলি সমতলিক ক্ষেত্র। তো সে সমস্ত ক্ষেত্রের যতগুলো বাহু আছে প্রত্যেকটা বাহুতে নিশ্চয়ই কোনো না কোনো দৈর্ঘ্য থাকবে। তো সেই দৈর্ঘ্যর সমষ্টিগুলোকে মানে যোগফলগুলোকে, মানে সেই দৈর্ঘ্যগুলোর যোগফলকে আমরা ওই ক্ষেত্রটির পরিসীমা বলি। যেমন আমি এখানে দেখো কিছু এঁকে রেখেছি, একটা ত্রিভুজ, এটা হচ্ছে 2 সেন্টিমিটার বাহু, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। তাহলে এটার পরিসীমা কি হবে? এখানে মোট ত্রিভুজে কি 3টে বাহু থাকে, তাহলে 3টে বাহুর দৈর্ঘ্যের যোগফল হবে। তাহলে এর ক্ষেত্রে পরিসীমা কি হবে? এর ক্ষেত্রে পরিসীমা হবে 2 যোগ 3 যোগ 3, দেখবে কত হবে? 10। 3 3 6 দিয়ে 8, সরি 10 নয় 8 সেন্টিমিটার। ঠিক আছে, এবার তোমরা দেখতে পাচ্ছ এটা বর্গক্ষেত্র। কি করে বুঝবে? 4টে বাহু সমান চতুর্ভুজটা, তাহলে বর্গক্ষেত্র। তাহলে এর পরিসীমার ফর্মুলাটা কি? 4 ইন্টু এক একটা বাহুর দৈর্ঘ্য, বা আমরা যদি এখানে 4টে বাহুকে যোগ করি সেই একই ব্যাপারই হবে। তাহলে 4 ইন্টু 3 করলে এক একটা বাহু 3 সেন্টিমিটার করে, কত? 12 সেন্টিমিটার। সিমিলারলি এখানে আমি আয়তক্ষেত্র এঁকে রেখেছি, দেখতে পাচ্ছ দৈর্ঘ্য 4 প্রস্থ 3, তাহলে এটাও 4 হবে এবং এটাও 3 হবে। তাহলে এর আয়তক্ষেত্রের পরিসীমা ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে বাইরে 2 ইন্টু দৈর্ঘ্য মানে 4 যোগ 3 প্রস্থ, মানে এটা হবে কত? 14 সেন্টিমিটার। তাহলে আমরা যখন কোনো সমতলিক ক্ষেত্র আঁকি খাতায় বা কোনো একটা সমতলে, সেই সমতলিক ক্ষেত্র যতগুলো বাহু থাকে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি করলে সেটাকে আমরা ওই ক্ষেত্রটির পরিসীমা বলি। এক কথায় ওই সমতলিক ক্ষেত্রের বাউন্ডারির যে টোটাল যে দৈর্ঘ্যটা সেটাকে আমরা বলি হচ্ছে ওই ক্ষেত্রটির পরিসীমা। আর ক্ষেত্রফল হচ্ছে ওই সমতলিক ক্ষেত্রটা সমতলে যতটা জায়গা জুড়ে থাকে তাকে আমরা বলি হচ্ছে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে ভেতরে কতটা জায়গা জুড়ে ওই চিত্রটা আঁকা হয়েছে। এখানে যেমন হচ্ছে আমি এটা একটা আয়তক্ষেত্রকে রেখেছি, দেখো এটা দৈর্ঘ্য 3 প্রস্থ 2, তাহলে এর ক্ষেত্রফলের ফর্মুলা কি? জানোই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 2 ইন্টু 3, কিন্তু ক্ষেত্রফল একক কি হয়? সেমি স্কোয়ার হয়। প্রস্থ তো সেন্টিমিটার বা মিটার এরকম হয়, বাট ক্ষেত্রফল কি হয়? সেন্টিমিটার স্কোয়ার, মিটার স্কোয়ার এইরকম। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? 6 সেমি স্কোয়ার। তার মানে 6 সেমি স্কোয়ার কেন? এই আয়তক্ষেত্রটা এই যে পেজের মধ্যে আমি যে পেজটাকে এঁকেছি সেটাতে 6 সেন্টিমিটার স্কোয়ার জায়গা জুড়ে আছে। আমি যদি বলতাম এটা পরিসীমা কি, মানে বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল। তাহলে ক্ষেত্রফল বলতে ভেতরে কত জায়গা জুড়ে আছে, আর পরিসীমা বলতে বোঝায় যে বাইরের এই 4টে বাহুর যোগফল। সেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমি তো একটা ষড়ভুজ নিতাম, ষড়ভুজে কি 6খানা বাহু থাকতো, তাহলে সেখানে আমি ওদের 6টা বাহুকে যোগ করতাম। তাহলে সেটা মানে এই যে বাহুগুলোর যোগফলগুলো ডিপেন্ড করে হচ্ছে কেমন আমি চিত্রটা আঁকছি, তার কটা বাহু সেটার ওপর পুরোটাই। এখানে আমি একটা বর্গক্ষেত্র এঁকে রেখেছি, প্রত্যেকটা যেমন 3 সেন্টিমিটার করে বাহুর দৈর্ঘ্য। এর ক্ষেত্রফলের ফর্মুলা কি? এ স্কোয়ার, মানে বাহুর দৈর্ঘ্যের হোল স্কোয়ার। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কি? 3, 3-এর হোল স্কোয়ার 9, একক কি হবে? সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে 9 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে নিশ্চয়ই আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে পরিসীমা কি আর ক্ষেত্রফল কি, এদের মধ্যে পার্থক্যটা কি। তাহলে এবার অঙ্কগুলো শুরু করি। ফার্স্ট অঙ্কটা দেখো, এখানে একটা ত্রিভুজ দিয়েছে প্রথমে, এটার একটা ত্রিভুজ, এটার একটা বর্গক্ষেত্র।
দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাহু সমান বলে চতুর্ভুজটা একটা বর্গক্ষেত্র হয়। তাহলে প্রথম যে এটা দিয়েছে সেটা ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমাটা কি হবে? প্রথম ত্রিভুজের দেখো দুটো বাহু হচ্ছে 8 সেন্টিমিটার করে আর একটা বাহু হচ্ছে 5 সেন্টিমিটার, মানে এটা একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটোই বাহুর মান সমান হয়। তাহলে পরিসীমাটা কি হবে? তিনটি বাহুর যোগফল 8 যোগ 8 যোগ 5, তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল হবে পরিসীমা, মানে 8 8 16 5 21 সেন্টিমিটার হয়ে গেল। এবার সেকেন্ড ডেটটার ক্ষেত্রে পরিসীমা কি হবে? এটা একটা ত্রিভুজ যার বাহুগুলো দৈর্ঘ্য কি 5 10 আর 12 সেন্টিমিটার, তাহলে এখানে তো তিনটে বাহুর যোগফল করে দেবো, দৈর্ঘ্যের যোগফল বানিয়ে দেবো, তাহলে সেটাই হবে এই ত্রিভুজটার পরিসীমা। কত হবে এটা? 27। ঠিক আছে। আচ্ছা 3 নাম্বারটা একটা বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্রের পরিসীমা আমরা একটা ফর্মুলা জানি যে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, অথবা আমি যদি 4টে বাহুকে পরপর যোগ করি সেম বাহুকে, সেটা মানেও যা 4 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য করলেও সেমই অ্যান্সার আসবে। তাহলে আমি এখানে কী করবো? 4 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য মানে কি 8 সেন্টিমিটার করে, এটা অ্যান্সার কী হবে? 32 সেন্টিমিটার। আচ্ছা তো পরের অঙ্ক হলো এটা, দেখো এটা একটা 1 2 3 4 5 6 একটা ষড়ভুজের একটা চিত্র দিয়েছে। তাহলে আমি একটু আগে বললাম যে ষড়ভুজ করলেও এমন কোনো নিয়মের মধ্যে পড়তে হবে তা নয়, জাস্ট ষড়ভুজের মানে কি 6টা বাহু থাকে, তাকে তো আমরা ষড়ভুজ বলি। তো ওই জাস্ট 6টা বাহুর দৈর্ঘ্যটাকে যোগ করে দেবো, তাহলে আমি ষড়ভুজের পরিসীমাটা পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে পরিসীমা কি হবে? এই ক্ষেত্রে পরিসীমা হবে 4 4 4 4, 4 বার 4 যোগ হবে, মানে 4 যোগ 4 যোগ 4 যোগ 4 প্লাস আরও দুটো বাহু আছে 10 10 করে, 10 যোগ 10, তাহলে এটা কত হবে? এটা হবে 20 যোগ 16 36 সেন্টিমিটার। নেক্সট দেখতে পাচ্ছ 5 নাম্বারটায় একটা আয়তক্ষেত্রের ছবি দেওয়া আছে, কারণ কি এর দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে 10, তাহলে এর ফর্মুলা কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য মানে কি 20 যোগ প্রস্থ হচ্ছে 10, 2 ইন্টু, তাহলে এটা কি যাবে? 10 20 30 60 সেন্টিমিটার। আচ্ছা পরেরটা পরিসীমা, এটা আবার দেখো 1 2 3 4 5, এটা একটা পঞ্চভুজের ছবি দিয়েছে কারণ এর 5টা বাহু, তাহলে ঠিক সেম প্রসেস যে ওই 5টা বাহুর দৈর্ঘ্যের যোগফল বার করবো, সেটাই হবে পঞ্চভুজটা পরিসীমা। তাহলে কি কি আছে? 8 যোগ 8 যোগ দুটো বাহু 8 করে, দুটো বাহু 3 করে, একটা বাহু 6, তাহলে এটার যোগফলটা কত আসবে? 8 8 16, 16 6 22, 22 6 28 সেন্টিমিটার। তাহলে হয়ে গেল পরিসীমা কী করে বার করে পেয়ে গেলাম। এবার দেখো এখানে একটা গ্রাফের মতন কতগুলো চিত্র দেওয়া আছে, আমাকে বলতে হবে যে প্রত্যেকটা চিত্র কতটা করে জায়গা জুড়ে আছে। তাহলে এখানে বুঝতে পারছি যে জায়গা জুড়ে থাকা মানেই হচ্ছে ক্ষেত্রফল বার করতে হবে, আর বাইরের বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি মানেই হচ্ছে পরিসীমা বার করতে হবে। তাহলে এখানে কিন্তু পরিসীমা না, এখানে আমাকে ক্ষেত্রফল বার করতে হবে। এখানে আমাকে বলেছে প্রত্যেকটা ক্ষুদ্রতম ঘর হচ্ছে 1 বর্গ সেমি, মানে এই যে ছোট ঘর দেখতে পাচ্ছি যে একটা ঘর, এই যে একটা ঘর, এই সব হচ্ছে একটা ঘর হচ্ছে 1 বর্গ সেমি করে। তাহলে আমি ওই প্রত্যেকটা চিত্রে কতগুলো ঘর আছে পেয়ে যাই, সেটাকে আমি ওই সংখ্যাটা দিয়ে গুণ করে দিই, তাহলে আমি এই পুরো চিত্রটা কতটা জায়গা জুড়ে আছে আমি বুঝতে পারবো। তাহলে প্রথম এ নাম্বার প্রথম চিত্রটা দেখো, এখানে দেখো মোট কতগুলো ঘর আছে? 1 2 3, আমি এটাকে যদি এভাবে ভাগ করে নিই, এই বরাবর সাপোজ ধরো ভাগ করে নিলাম, 1 2 3 4 5 6 7, 7খানা ঘর আছে একটা সারিতে। মোট কতগুলো কলাম আছে? 1 2 3 4, 1 2 3 4 5, 5টা কলাম আছে, 7টা ঘর, মানে এদিকটা হয়ে গেল 35, আর এখানে কত? 1 2 3 4 5, এখানে 5টা ঘর আছে একটা সারিতে, আর কটা কলাম আছে? 3টে কলাম,
তাহলে 3 5 15, মানে এই দিকটা 35 আর এই দিকটা হচ্ছে 15। তাহলে এ নাম্বার চিত্রে মোট 50টা ঘর আছে। তাহলে 50টা ঘর থাকলে এটা কতটা জায়গা জুড়ে থাকবে? সুতরাং 50টা ঘর মানে কি, যদি একটা ঘর 1 বর্গ সেমি হয় তাহলে 50টা ঘর মানে কি হবে? 50 × 1 বর্গ সেমি বা 50 × 1 সেমি স্কোয়ার, মানে 50 সেমি স্কোয়ার। বুঝতে পারলে? মানে আমি জাস্ট দেখবো যে কতগুলো ঘর আছে, যদি একটা ঘরের মান 1 সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে অতগুলো ঘরের মান কত হবে, ব্যাস এইটুকু। এবার বিয়ের নাম্বারটা বার করবো। বিয়ে দেখো মোট কতগুলো ঘর আছে। আচ্ছা, বার করার আগে আমি যদি এটাকে এভাবে ভাঙিয়ে নিই, এভাবে যদি ভেঙে নিই, ধরো আমি এটাকে এরকম করে বরাবর পার্টিশন করে নিলাম। ঠিক আছে, এখানে দেখো 1 2 3, তিনটা আছে একটা শাড়িতে। মোট কটা কলাম হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9, এই বরাবর 9টা কলাম, একটা শাড়িতে 3টে করে ঘর, মোট মানে ঠিক এইটুকু জায়গায় 27টা ঘর আছে। 3 × 9 27। আর এই জায়গাটায় 1 2 3 4, 4টে করে ঘর আছে একটা শাড়িতে, মোট 3টে কলাম, মানে হচ্ছে 12টা। এদিকে হচ্ছে 12টা, এদিকে হচ্ছে 27। আমি তো এখানে লিখে রাখি, এটা এখানে হচ্ছে 12টা, এখানে হচ্ছে 12টা, এখানে হচ্ছে 27। তাহলে এই জায়গাটায় 1 2 3, 3 3 9, এখানে হচ্ছে 9টা। তাহলে মোট 12 যোগ 27 যোগ 9, মোট কটা ঘর হলো এখানে? 12 9 21, 21 যোগ 27 করলে হয় হচ্ছে 48টা ঘর। মোট 48টা ঘর হচ্ছে। তাহলে 48টা ঘর কটা জায়গা জুড়ে থাকবে? এক একটা ঘর 1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 48টা ঘর 48 × 1, মানে 48 সেমি স্কোয়ার হলো। এবার সি এ দেখো সেমভাবে আমি এভাবে যদি ভেঙে নিই জিনিসটাকে এরকম করে, তাহলে এখানে 1 2 3, এক একটা শাড়িতে 3টে করে ঘর আছে। মোট কটা কলাম আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে এইটুকু জায়গায় 12 × 3 মোট 36টা ঘর আছে। আর ওপরে জায়গাটায় 1 2 3 4 5 6 6 আর 2টো কলাম, মানে 6 দুগুণে 12টা ঘর আছে। তাহলে টোটাল এখানে মোট 48টা ঘর হলো, এখানেও মোট 48টা হলো। তাহলে এটারও কত জায়গা জুড়ে থাকবে? 48 সেন্টিমিটার স্কোয়ার জায়গা জুড়ে থাকবে। আচ্ছা, এবার হচ্ছে ডি এরটা আমি যদি এভাবে ভেঙে নিই এরকম বরাবর, তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা ঘর আছে একটা শাড়িতে, আর মোট 3টে কলাম আছে, মানে এইটুকু জায়গায় 27টা, 3 × 9 27টা ঘর হয়ে গেল। আর এইখান থেকে 1 2 3, 3টে ঘর আছে একটা শাড়িতে, আর মোট কলাম হচ্ছে এখানে, না দাঁড়াও ভুল বলছি, এখানে একটা শাড়িতে হ্যাঁ 3টে করে ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মোট এখানে 5টা কলাম, মোট এখানে 5টা কলাম আছে, আর এখানে 3টে করে ঘর আছে। তাহলে এইটুকু জায়গায় মোট 15টা ঘর হয়ে গেল। তাহলে টোটাল ঘর কত হলো? 27 যোগ 15 করলে হয় 42। তাহলে এখানে কত জায়গা জুড়ে থাকবে? 42 সেন্টিমিটার স্কোয়ার, কারণ এক একটা ঘর 1 সেমি স্কোয়ার জায়গা জুড়ে আছে। সিমিলারলি ই এর ক্ষেত্রে আমি যদি এভাবে ভাঙিয়ে নিই, এইখান থেকে কিছুটা আর এখান থেকে কিছুটা এই বরাবর, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ঘর আছে। আর এখানে এক একটা শাড়িতে এখানে মোট দেখো 11 × 3, মানে মোট এখানে 33টা ঘর আছে। আর এইখানে 1 2 3, 3টে ঘর, এখানে মোট 9টা, 3 3 9, 3টে শাড়ি 3টে কলাম, এখানেও ঠিক তাই মনে হচ্ছে 1 2 3, হ্যাঁ 3টে শাড়ি 3টে কলাম, 9টা। তাহলে টোটাল কত হলো? 9 9 18, 18 আর 33 যোগ করলে হয় 51। মোট এখানে 51টা ঘর আছে, মানে এটার মান কত হবে? ই এর মান 51 সেন্টিমিটার স্কোয়ার, কারণ একটা ঘরের মান 1 সেমি স্কোয়ার, তাহলে 51টা ঘরের মান 51 সেন্টিমিটার স্কোয়ার হবে। তাহলে এফ নাম্বারের অঙ্কটা হলো, এফ নাম্বারের অঙ্কটা একটু
অন্যরকম আছে। দেখো এখানে আমি আগে দেখবো, দেখো যে বৃত্তের যে বাউন্ডারিটা কিছু কিছু ঘরের ওপর দিয়ে অর্ধেকভাবে গেছে, আবার কিছু কিছু ঘরকে পুরো কভার করেছে। আগে আমি পুরো কভার যেগুলো করছে সেগুলো আগে ধরবো, তারপর অর্ধেকগুলোকে নেব। আচ্ছা দেখো এখানে পুরো কভার করেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 হলো। এইদিকে 17 18 19 20, এইদিকে দেখো 21 22 23 24, এই 24টা ঘরকে পুরো কভার করেছে, প্রায় পুরো। তার মানে আমি ফার্স্ট আমি 24 ইন্টু 1 24 সেন্টিমিটার স্কোয়ার জায়গা পেয়ে গেলাম কিছুটা। এবার দেখবো যে কোন কোন ঘরগুলোকে হাফভাবে কভার করেছে। দেখো উপরে 1 2 3 4 5 6, ওপরের দিকে এই 6টা ঘরকে হাফ কভার করেছে। তলার দিকে দেখো 1 2 3 1 2 3 4 5 6, এখানে দেখো এই যে এই দিকেও 6টা ঘরকে হাফ কভার করেছে, ওপরের দিকেও দেখো 1 2 3 4 5 6, এখানে এই 6টা ঘরকে হাফ কভার করেছে। মানে মোট হচ্ছে ওপরের 6 তলার 6, মানে মোট 12টা ঘরকে আর্ধেকভাবে কভার করেছে। এবার যদি এক একটা ঘরের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কোয়ার করে হয়, তাহলে অর্ধেকটা ঘরের ক্ষেত্রফল কী হবে 1/2, মানে 0.5 সেমি স্কোয়ার করে। তাহলে 12টা ঘরকে 0.5 সেমি স্কোয়ার নেবো, ওখানে আমি 1 সেমি স্কোয়ার নেবো না, কারণ ওখানে তো অর্ধেক গেছে না বৃত্তের বাউন্ডারিটা। তাহলে এখানে কত হলো 6 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে টোটাল কতটা জায়গা জুড়ে আছে এফের এই চিত্রটা 24 যোগ, মানে টোটাল হচ্ছে 24 যোগ 6, মানে হচ্ছে প্রায় 30 বর্গ সেন্টিমিটার জায়গা জুড়ে আছে। তাহলে এই এফের চিত্র মানে সামতলিক চিত্রটি 30 বর্গ সেন্টিমিটার স্কোয়ার জায়গা জুড়ে আছে। তা তোমরা বুঝতে পারলে। তাহলে পরের অঙ্কগুলো করি। তাহলে 3 নম্বরের অঙ্কটা হচ্ছে আমাকে এখানে 25টা বর্গঘর 40টা বর্গঘর এগুলো সব আমাকে দখল করে আছে এমন চিত্র আঁকতে হবে। তাহলে আগেই বলিনি যে একটু আগে আমরা এটা করলাম যে এক একটা ঘরের মান কত করে, একটা ঘরের মান মানে হচ্ছে 1 বর্গ একক, সেটা সেন্টিমিটার স্কোয়ার হোক বা মিটার স্কোয়ার হোক, মানে 1 বর্গ একক হচ্ছে এক একটা ঘরের মান। তাহলে আমাকে যখন 25টা বর্গঘর আঁকতে হবে, তার মানে আমাকে 25টা আমাকে এখানে মানে ঘর আমাকে নিতে হবে, এবং এমনভাবে নিতে হবে যাতে মানে জিনিসটা ধরো এখানে 5টা করে নিলাম, তো এখানে 5 5 25 হয়ে গেল, এভাবে আমাকে নিতে হবে। তার মানে যখন আমাকে একটা ঘরের মান 1 বর্গ, তাহলে 25টা ঘরের মান 25 বর্গ ঘর। তাহলে প্রথমটা আঁকি 25টা বর্গ ঘর, আমি এখানে 5টা করে নিলাম 1 2 3 4 5, এখানেও 5টা করে ঘর নিলাম 1 2 3 4 5। তাহলে আমি যদি এভাবে টানি তাহলে দেখবে এখানে 25টা ঘর পেয়ে গেলাম। তাহলে এটা হয়ে গেল 25টা বর্গ ঘর। দেখো এখানে মোট 25টা ঘর আছে, একটা ঘরের মান 1 বর্গ একক, তাহলে 25টা ঘরের মান কী হবে 25টা বর্গ একক। তাহলে এই চিত্রটা ওই 25টা বর্গ ঘর দখল করে আছে। এটা আমি যদি 25 বর্গ ঘর লিখে দিই এখানে, হ্যাঁ 1 2 3 4 5, এখানেও 1 2 3 4 5 5 25 হয়ে গেল। এবার যদি আমি 40 বর্গ ঘর নিই, তাহলে আমি যদি এরকম এখানে 10টা ঘর নিলাম আর এখানে 4টে ঘর নিলাম, মানে 10 × 4 40 হয়ে যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10 আর এই বরাবর 4, 1 2 3 4, মানে এইখানে, মানে আমি যদি তাহলে 40টা বর্গঘর করতে গেলে আমি যদি এই বরাবর 10খানা ঘর নিই আর এখান এই নিচের দিক বরাবর 4টে করে ঘর নিই, তাহলে 10 × 4 40 হয়ে যাবে। তাহলে আমি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 10, আর এখানে 1 2 3 4, মানে এইখানে গিয়ে মানে আমি যদি চিত্রটাকে এইভাবে আঁকি যে এইরকম এরকম, এখানে ব্যাখ্যাটা হচ্ছে। তাহলে এখানে দেখো 10 × 4
40টা বর্গঘর হয়ে গেছে। তাহলে একটা ঘরের মানে 1 বর্গ একক, তাহলে 40টা মানে কি 40টা বর্গ একক হয়ে গেল। এবার আচ্ছা আমি এখানে 40 লিখে দিলাম, 40। এবার হচ্ছে 36 বর্গঘর। তাহলে আমি যদি এইরকম বরাবর 6টা করে ঘর নিই, 1 2 3 4 5 6, আর নিচের দিকেও 6টা, 1 2 3 4 5 6, 6 6 36 হয়ে যাবে। তাহলে জিনিসটা দেখতে হবে এরকমভাবে। তোমরা তো স্কেল দিয়ে আঁকবে, তোমাদের পুরো সোজা একদম টান টান দাগ পড়বে, এখানে একটু বেঁকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 36টা বর্গঘর হয়ে গেল, 6, আর এখানে হচ্ছে 6টা, 6 6 36। এবার 62টা বর্গঘর রাখতে বলেছে। তাহলে আমি যদি এইরকম বরাবর 10টা করে ঘর নিই, আর এইরকম বরাবর তলার দিকে 6টা, কত হলো 10 × 6 60, আরও আমাকে 2টো ঘর এক্সট্রা নিতে হবে। তো দেখো আমি বানাই, 1 2 3 4 5 6 7 8 9 10, 10, এখানে 1 1 2 3 4 5 6, মানে এইখানে এসে শেষ হবে। তাহলে জিনিসটা দেখতে হবে হচ্ছে এরকম। হলো। এবার মাথায় রাখবে আমাকে 2টো ঘর এক্সট্রা নিতে হবে, মানে আমি যদি এইরকমভাবে 2টো ঘর এক্সট্রা নিয়ে এইখান থেকে ভাবে নিই, তাহলে আমার এইটুকু বরাবর 60 হয়ে গেল, আর এই দুটো হচ্ছে 2টো ঘর এক্সট্রা, মানে 7 + 2 62, তাহলে এটা আমার 62 বর্গঘর হয়ে গেল। তাহলে এইভাবে আমি ছক কাগজে এগুলোকে আঁকতে পারবো। তাহলে এটা হয়ে গেল 3 নম্বর প্রশ্নটা। এবার তাহলে পরের অঙ্কের দিকে যাই। পরের অঙ্কে দেখো, নিচে ছক কাগজে বর্গক্ষেত্রগুলোর এক একটি বাহুর দৈর্ঘ্য মাপতে হবে আর ক্ষেত্রফল বার করতে হবে। এখানে ঠিক বলে দিয়েছে একটা ঘরের মান 1 বর্গ সেমি। তোমরা বুঝতেই পারছো যে একটা ঘরের মান 1 বর্গ সেমি, মানে এই যে ছোটো এই যে ঘরগুলো হচ্ছে 1 বর্গ সেমি। তাহলে আমি আগে দেখিনি এখানে মোট কটা ঘর আছে। যে কটা ঘর আছে সে কটা ঘরকে আমি 1 বর্গ সেমি দ্বিগুণ করলে আমি পুরো চিত্রটার ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে 5 5 25টা ঘর আছে এই নাম্বার চিত্রটায়। তাহলে 25টা ঘর আছে মানে কি এখানে মোট ক্ষেত্রফল মানে কি 25 × 1 সেমি স্কোয়ার, যেহেতু এক একটা ঘরের মান 1 বর্গ সেমি করে, তাহলে এর ক্ষেত্রফল কি 25 বর্গ সেন্টিমিটার। এবার আমাকে বাহুর দৈর্ঘ্য মাপতে বলেছে। দেখো এখানে দেখো প্রত্যেকটি মনে হচ্ছে বর্গক্ষেত্র, কারণ এখানেও 5টা, দৈর্ঘ্য 5টা ঘর, প্রস্থ 5টা ঘর, তাহলে বর্গক্ষেত্র হলো তো। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কি করে বার করি, বাহুর দৈর্ঘ্য আমি কি করে বার করি বর্গক্ষেত্রের ক্ষেত্রে। বাহুর দৈর্ঘ্য কি হয়, ক্ষেত্রফলের √ওভার হয়ে যায়, তো √a² হয়ে যায় বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য মানে কি হবে, এটা √25, মানে 5 সেন্টিমিটার করে। ঠিক আছে, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এবার পরের অঙ্কটার ক্ষেত্রে, আচ্ছা পরের অঙ্কটার ক্ষেত্রে দেখো মোট কটা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা ঘর, আর এই বরাবর 1 2 3 4 5 6 7 8, এখানেও 8টা, মানে 8 মোট 8 × 8, মোট 64টা ঘর আছে বি নাম্বারে। তাহলে এর ক্ষেত্রফল কি হবে 64 × 1 সেন্টিমিটার স্কোয়ার, মানে 64 সেমি স্কোয়ার। আর অবশ্যই বুঝতে পারছো যে বর্গক্ষেত্র মানে কি এখানেও 8টা ঘর, এখানেও 8টা ঘর, তার মানে এক একটা ঘরের মান কি একটা মানে 8 সেন্টিমিটার, যখন 8টা ঘর তার মানে 8 সেন্টিমিটার। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য 8 সেমি, প্রস্থ 8 সেমি, বা আমরা যদি এটা বার করি যে √ওভার ক্ষেত্রফল, যেটা অ্যাকচুয়ালি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের ফর্মুলা, তাহলে আমি যদি √64 করি সেভাবেও আমি 8 পেয়ে যাব, 8 সেন্টিমিটার হয়ে গেল। এবার সি নাম্বারের ক্ষেত্রে দেখো, সি নাম্বারের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানেও 11টা, তলার দিকেও 11টা করে, মানে মোট হচ্ছে 11 × 11, মোট 21টা ঘর, সরি 121টা ঘর। তাহলে 121টা ঘর মানে কি 121 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে সি এর ক্ষেত্রফল। আর যদি বলে বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য কী হবে, সিমিলারভাবে √ওভার 121, বা √ওভার 121 করলে কি হয় 11 সেন্টিমিটার হয়ে গেল। এবার ডি নাম্বারটা, ডি এর ক্ষেত্রে দেখো
1 2 3 4 5 6 7 8 তারপর গুনি 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 9 ইন্টু 9 বরাবর আছে, মানে এটাও কত 9 ইন্টু 9 মানে কি 81, 81 সেমি স্কোয়ার হচ্ছে এর ক্ষেত্রফল। আর যদি বলে বাহুর দৈর্ঘ্য বার করতে তাহলে √81 অথবা √81 মানে কি 9 সেন্টিমিটার, √81 মানে 9 সেন্টিমিটার। তাহলে আমরা এই ছক কাগজে বর্গক্ষেত্রগুলোর বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম এবং ক্ষেত্রফল পেয়ে গেলাম, কি করে বার করতে হয় সেটাও জেনে নিলাম। তাহলে আজকে 4 নাম্বার পর্যন্ত রইল, পরের ভিডিওতে আমি 5 নাম্বার থেকে শুরু করব। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।